আসসালামু আলাইকুম। আমার একটা জীবনের অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলবো এখন, আমার জীবনে যতটুকু হয়েছে আমি পেরেছি, আমি করেছি। আর যতটুকু হয়নি তার জন্য আক্ষেপ করিনি বা কাঁদিনি। কারো সঙ্গে কোনো কটূক্তি করিনি। বাংলাদেশ বেতার, টেলিভিশন কারোর সঙ্গেই না। আমি প্রথমেই একটা বিবৃতি দিয়েছিলাম ফেসবুকে, তো ফেসবুক সেখানে পুরো ভিডিওটা অ্যালাউ করেনি। আপনার পুরো ভিডিওটা অ্যালাউ করেনি, তো সমস্যা নাই, আমি পরবর্তীতে ইউটিউব করলাম। ইউটিউবে আমি সম্পূর্ণ কথাগুলো, আমার জীবনের যে অভিজ্ঞতাগুলো, আমি যা করেছি, যা সৃষ্টি করেছি, সব তুলে ধরেছি। সুতরাং আমার সেখানে আক্ষেপের কিছু নেই। আমি যেটা করতে পারিনি সেটা আমার অপারগতা, সেটা আমার অপারগতা। যেমন বিবাহিত জীবনের আগে, পদার্পণের আগে আমি যেই প্রোগ্রামগুলো করেছিলাম, যত ডিস্ট্রিক্টে ঘুরেছি, তখন তো প্রায় আমি 20টার উপরে ডিস্ট্রিক্ট ঘুরে ফেলেছি। অ্যান্ড শিল্পকলা একাডেমিতে 6 বছর প্রায় ছিলাম। এত প্রোগ্রাম, বাংলাদেশ টেলিভিশনে বাৎসরিক 3-4টা প্রোগ্রাম দিত, ম্যাগাজিন, সলো, সঙ্গীতার গান, সঙ্গীতাতে গাইতাম তখন আমি। তো আমি যেটা পারিনি সেটা আমার অপারগতা। আমি নিয়মিত অসুস্থ থাকি, আমার প্রায় অসুস্থতা অ্যাটাক করে। এই অসুস্থতার কারণে আমি প্রায় 5 বছর একবার গ্যাপ দিয়েছিলাম। 5 বছর গ্যাপ দেওয়ার পরে ছেলেকে স্ট্যান্ডার্ড 1-এ ভর্তি করে আমি আবার শুরু করি। একটানা আবার 14-15টা গান হলো, কোরাস সহকারে, সলো সহকারে, এই আর কি। চলচ্চিত্রে আমি কোরাসে গিয়েছিলাম বাংলাদেশ বেতারের একজনের সহযোগিতায়। কোরাসে আমি অনেক কোরাস করেছি, এই আর কি। অ্যাডে কণ্ঠ গেছে, অ্যাডভার্টাইজমেন্ট, লা ফ্রিশিয়ানা দুধ বড় পর্দায় গেছে, বড় পর্দায় সল্টের অ্যাডভার্টাইজ, লবণ বাংলাদেশ টেলিভিশন বেতারে গেছে, প্রায় 10-12টা অ্যাডে কণ্ঠ দিয়েছি। আরো বেশি হবে, আরো বেশি হবে। মাসে 2টো করে পেতাম, 20-22টার মতো হবে অ্যাড। তো শিল্পীর তো অভাব নেই দেশে, সবাইকে আমাদের বরণ করে নিতে হবে। তো এই আর কি, এতটুকুই বলার শেষ ছিল। তারপর ধাপে ধাপে অডিও ইত্যাদি। আমার একটা গান গেতে বলছেন, তো আমার একটা গানে গাচ্ছি, ঠিক আছে? নটি বয় অডিও, ফাইমা নামে। দুষ্ট ওই ঠোঁটে বল না কিছু, মিষ্টি ওই চোখে নিও না পিছু। দুষ্ট ওই ঠোঁটে বল না কিছু, মিষ্টি ওই চোখে নিও না পিছু। এক্সরে চোখে তুমি দেখো না আমার হৃদয়। You naughty boy, you naughty boy, you naughty boy, you naughty boy, you naughty boy.